আজ আমরা চলে যাব পৃথিবীর সীমানা ছাড়িয়ে একটি অবিশ্বাস্য অভিযানের গল্প শুনতে। ভয়েজার 1 এটি একটি ছোট্ট স্পেসক্রাফট, কিন্তু এর মাধ্যমে যে ইতিহাস তৈরি হয়েছিল তা মানবতার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। 1977 সালে নাসা পাঠায় মহাকাশে ভয়েজার 1কে। প্রাথমিক লক্ষ্য ছিল বৃহস্পতি আর শনি গ্রহের ছবি এবং তথ্য সংগ্রহ করা। এটি ছিল ভয়েজার প্রোগ্রামিংয়ের একটি অংশ, যেখানে ভয়েজার 1 আর ভয়েজার 2 দুটো স্পেসক্রাফট পাঠানো হয়েছিল। ভয়েজার 1 চলতে শুরু করেছিল আরটিজি অর্থাৎ রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটরের মাধ্যমে প্লুটোনিয়ামের শক্তি ব্যবহার করে। জুপিটারে গিয়ে ভয়েজার 1 পাঠায় ইতিহাসের প্রথম গ্রেট রেড স্পটের ক্লোজ আপ ছবি। গিয়ে এই ভয়েজার 1 টাইটান নামে একটি নতুন উপগ্রহের বিশদ মানচিত্র তৈরি করেছিল। এই ছবিগুলোই আমাদের মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। কিন্তু প্রকৃত অভিযান শুরু হয় পরে, যখন ভয়েজার 1 ছেড়ে যায় এই সৌরজগতের সীমানা। 2012 সালে নাসা নিশ্চিন্ত করে ভয়েজার 1 প্রবেশ করেছে ইন্টারস্টেলার স্পেসে। এটাই প্রথম মানব নির্মিত বস্তু যা পৌঁছেছিল সৌরজগতের বাইরের জগৎ। ভয়েজার 1 এর বডিতে রয়েছে একটি গোল্ডেন রেকর্ড, যার মধ্যে রয়েছে 115টি ছবি, 55টি ভাষায় শুভেচ্ছা বার্তা, পৃথিবীর বিভিন্ন শব্দ যেমন বৃষ্টির শব্দ, হাসির শব্দ, পশুর ডাক, আরও কিছু ক্লাসিক্যাল মিউজিক। এটি পাঠানোর উদ্দেশ্য কী ছিল জানেন কি? আসুন জেনে নেওয়া যাক। এটি পাঠানো হয়েছিল মূলত এই উদ্দেশ্যে যে ভবিষ্যতে যদি কোনো এলিয়েন এটিকে খুঁজে পায়, তাহলে তারা যেন পৃথিবী সম্পর্কে একটি সাময়িক ধারণা করতে পারে, সেই উদ্দেশ্যে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো 2025-এর মধ্যেই ভয়েজার 1 এর প্রায় সমস্ত যন্ত্র বন্ধ হয়ে যাবে। তখন এটি একটি একা নিঃসঙ্গ ভেসে চলা অন্তরিক্ষের ভ্রমণকারী হয়ে যাবে। বর্তমানে এটি পৃথিবীর থেকে 24 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এই দূরত্ব থেকেও এটি এখনও তথ্য পাঠাচ্ছে নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে। ভয়েজার 1 আমাদেরকে মনে করিয়ে দেয়, যখন মানুষ জানতে চায় তখন সে তার সীমানা ছাড়িয়ে যেতে পারে। বিজ্ঞান আর কৌতূহল মিলেই সম্ভব হয় সমস্ত অসম্ভব। এরকম আরও রোমাঞ্চকর গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করতে হবে আমাদের জ্ঞানের কথা চ্যানেলটিকে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। ভয়েজার 1 এর এই গল্প তোমাদেরকেও যদি ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।